আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। ইউ সিটিজেনদের জন্য ইউ সেটেলমেন্ট স্কিমে কি কি পরিবর্তনগুলো আসতে যাচ্ছে? ইউ সিটিজেনদের জন্য ইউ সেটেলমেন্ট স্কিমে যে পরিবর্তনগুলো আসছে সেটা হচ্ছে যে এই পরিবর্তনটা এনশিওর করবে যে তারা যে প্রিসেটেল স্ট্যাটাস গ্রান্ট হয়েছিল আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে তারা প্রমাণ করতে সক্ষম হবে কন্টিনিউয়াসলি যে তাদের কি রাইটস আছে এদেশে থাকার, এবং এটা মূলত আরও ইজিলি বোঝা যাবে। সেইটাই মূলত এই পরিবর্তনটা আসছে। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে এটা মূলত আহ, একটা গ্রেটার একটা ক্ল্যারিটি আসবে তাদের জন্যে যাদের ইমিগ্রেশন স্ট্যাটাস চেক করা হবে সেই ক্ষেত্রে যে, এবং সেটা হতে পারে এমপ্লয়ার্স কিংবা ল্যান্ডলর্ডদের ক্ষেত্রে। এই চেঞ্জটা করার মূল যে কারণ হচ্ছে সেটা হচ্ছে হাইকোর্টে একটা জাজমেন্ট এসেছিল জুডিশিয়াল রিভিউতে, এবং সেই জুডিশিয়াল রিভিউটা করেছিল ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং অথরিটি ফর দ্য সিটিজেন্স রাইটস এগ্রিমেন্ট, যেটাকে IMA বলা হয়। এবং সেটা আনার কারণ ছিল যে উজ্জ্বল এগ্রিমেন্টের যে কন্ডিশন আছে, সেই উজ্জ্বল এগ্রিমেন্ট যেটাকে বলা হয়ে থাকে উজ্জ্বল এগ্রিমেন্ট রেসিডেন্ট রাইটস অফ এ পারসন উইথ প্রিসেটেল স্ট্যাটাস, যেখানে কোনো এক্সপায়ারি কোনো ডেট ছিল না এই উজ্জ্বল এগ্রিমেন্টে। কিন্তু হোম অফিস ইম্পোজ করার চেষ্টা করছিল যে যারা প্রিসেটেল স্ট্যাটাস থাকবে তাদের একটা ডিউরেশন থাকবে। তো এইটাকে চ্যালেঞ্জ করেই এই IMA মূলত একটি জুডিশিয়াল রিভিউ আনে, এবং সেই জুডিশিয়াল রিভিউতে কোর্ট হাইকোর্ট একটি জাজমেন্ট দেয় এবং সেখানে কনফার্ম করে যে এই যে উজ্জ্বল এগ্রিমেন্টের যে কন্ডিশনগুলো ছিল সেটা হোম অফিস ব্রিচ করছে, অতএব তারা এই ধরনের কোনো কন্ডিশন ইম্পোজ করতে পারে না যে প্রিসেটেলে যারা থাকবে তাদের কোনো ডিউরেশন থাকবে, এবং প্রিসেটেল স্ট্যাটাসে যারা থাকবে তাদের ওভারস্টার হয়ে যাবে। এইটাই মূলত এই জুডিশিয়াল রিভিউর ডিসিশনে বলাকে হয়। সেইটাকে ইমপ্লিকেশন করার জন্যেই 21 মে 2024 একটি অর্ডার তারা অ্যামেন্ডমেন্ট আকারে আনে, যেটার নাম হচ্ছে দ্য ইমিগ্রেশন লিভ টু এন্টার অ্যান্ড রিমেন অ্যামেন্ডমেন্ট অর্ডার 2024। এটা এটাতে যেটা যেটা মানে বলা হচ্ছে যে হোম অফিস যে চেঞ্জগুলো অলরেডি এনেছে তার ভিতরে হচ্ছে প্রথম যেটা হচ্ছে ডিউরেশন অফ প্রিসেটেলড স্ট্যাটাস, যেটা এক্সটেনশন করবে তারা ফ্রম 2 to 5 ইয়ার্স। এই মুহূর্তে 2 বছরের জন্য আছে, এটা 5 ইয়ার্স হয়ে যাবে। তারপরে তারা বলতে চাচ্ছে যে তারা হোম অফিস রিমুভ করবে প্রিসেটেল স্ট্যাটাসের যে এক্সপায়ারি ডেট আছে ফ্রম দ্য ডিজিটাল প্রোফাইল, যেটা মূলত দেখতে পায় থার্ড পার্টিস অনলাইনে যখন তারা একটা চেকিং সার্ভিস করতে চায়, চেকিং করতে চায়, বিশেষ করে রাইট টু ওয়ার্ক, রাইট টু রেন্ট অ্যান্ড ভিউ অ্যান্ড প্রুফ। তো আরেকটু আমি ক্ল্যারিফাই করি যে ডিজিটাল যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে এই প্রিসেটেল স্ট্যাটাসে যারা আছে তাদের কোনো এক্সপায়ারি ডেট থাকবে না। এবং এই চেঞ্জটা এমপ্লয়ার্স, ল্যান্ডলর্ডস এবং লেটিং এজেন্ট যারা আছে তারা আর এইটা বারবার চেকিং করার তাদের প্রয়োজন নাই, যেহেতু এটার কোনো এক্সপায়ারি ডেট থাকবে না। এবং তাদের একবার চেক করলেই তাহলে কিন্তু তাদের যে স্টে সেটার কোনো এক্সপায়ারি ডেট থাকছে না। এবং সেই ক্ষেত্রে যে
যে ইন্ডিভিজুয়ালস যে রিমেন ইন দেয়ার এমপ্লয়মেন্ট অর অ্যাজ এ পার্ট অফ দ্য টেনেন্সি এগ্রিমেন্ট, সেক্ষেত্রে আর তাদের চেকিংয়ের প্রয়োজন হয় না। 31 ডিসেম্বর 2023-তে এই ইউ সেটেলমেন্টের সাকসেসের উপরে একটা আমরা স্ট্যাটিস্টিক দেখতে পাই। সেখানে বলা হয়েছে যে 5.7 মিলিয়ন যারা সিকিউর করেছে দেয়ার স্টে রাইটস ইন দ্য ইউকে, এবং তার ভিতরে 2 মিলিয়ন হোল্ডিং প্রিসেটেল স্ট্যাটাস এবং 3.7 মিলিয়ন হোল্ডিং সেটেল স্ট্যাটাস। ইন কনক্লুশনে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যারা প্রিসেটেল স্ট্যাটাসে আছে তারা যদি 2 বছরের জন্য ডিউরেশন থাকে, তারপরেও যদি তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন নাও করে কিংবা 5 বছর হয়ে যাওয়ার পরেও যদি তারা সেটেলমেন্টের জন্য যদি তারা অ্যাপ্লিকেশন নাও করে, তারপরেও কিন্তু তারা ওভারস্টে হবে না, এবং তাদের যে রাইটসগুলো এদেশে আছে, যদি তাদের ইউনিভার্সাল ক্রেডিট কিংবা তাদের পাবলিক ফান্ডের যে এক্সেস কিংবা রাইট টু ওয়ার্ক কিংবা রাইট টু রেন্টের যে রাইটসগুলো আছে সেগুলো তাদের কন্টিনিউ করবে, এবং তাদের যে প্রিসেটেল স্ট্যাটাস এটার কোনো এক্সপায়ারি ডেট থাকবে না। ধন্যবাদ।